আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরক করবে তাদের স্থান হবে জাহান্নাম, তারা জান্নাত পাবে না। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে, আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্যকে যারা ডাকাডাকি করে, আমি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া অন্যর কাছে যায়, অন্যকে প্রভু মানে, অন্যকে লিডার মানে, অন্যকে বিধাতা মানে, বিধানদাতা মানে, আইনদাতা মানে, রিজিক দাতা মানে, হায়াত দাতা মানে, আল্লাহ তাআলা বলছে ফাকাদ হারামাল্লাহ, তাদের জন্য হারাম হারাম, আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। জান্নাত যদি হারাম হয় তা কোথায় যাবে? জাহান্নামে যাবে, জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকাডাকি করে, অন্যর কাছে সাহায্য চায়, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছি, তারা জান্নাত পাবে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মা'ওয়াহুন নার, তাদের জন্য জাহান্নামের আগুন অবধারিত। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেম যারা, স্বৈরাচার যারা, যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহকে আল্লাহ বলে প্রভু মানে না, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক সাব্যস্ত করে, মিন আনসার বলা হয়েছে। আনসার মানে সাহায্যকারী বলা হয়। আল্লাহ তাআলা বলছে যারা আমার সঙ্গে শরীক সাব্যস্ত করবে, আমাকে বাদ দিয়ে অন্যকে ডাকাডাকি করবে, মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলছে তাদের জন্য আমি জাহান্নাম অবধারিত করে রেখেছি, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই সমস্ত জালিম স্বৈরাচারদের জন্য জাহান্নাম ছাড়া অন্য কোথাও কোনো রাস্তা সেদিন থাকবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? যে আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। আমার রব আল্লাহ, আমার হায়াত দাতা, আমার মৃত্যুদাতা আল্লাহ। আমরা বলি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, নবী আপনি বলে দিন, আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার হায়াত, ও মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। ঠিক কিনা বলেন? যখন আমার হায়াত, আমার মউত, আমার কুরবানি, আমার ইবাদত সব কিছু যদি আমার আল্লাহ হয়, তাহলে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কিসের অসুবিধা হয়? আমরা আল্লাহকে বাদ দিয়া অন্যকে যদি ডাকাডাকি করি, ওই ডাকাডাকিতে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম হবে। ওয়া মা'ওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম অবধারিত হবে। নাউজুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই সমস্ত জালিম স্বৈরাচারদের জন্য কোনো সেদিন সাহায্যকারী পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, বলে আমিন। শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।